হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর গোপসোনাকে দিয়ে ভিডিওটা আজকে আবারও শুরু করলাম প্রত্যেক দিনের মতোই। তো এই যে এখানে অনেক ফুল পেয়েছে, প্রত্যেক দিনই ফুল অনেক বেশি বেশি পাওয়া যাচ্ছে। তো গোপসোনাও উঠে পড়েছে, এই যে গোপসোনা কিন্তু বসেও পড়েছে। এখন মা ওকে সাজিয়ে দেবে, তারপর ওকে মা সকালের ভোগটা নিবেদন করবে। তো চলো বন্ধুরা, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এবার মা এখান থেকে ফুল নিয়ে একটা একটা করে গোপসোনাকে সাজিয়ে দেবে। আর গোপসোনাকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। আমার গোপসোনা কিন্তু সুগার ফ্রি বিস্কুট খাচ্ছে। আসলে ওকে সব সময় তো মিষ্টি বিস্কুট দেওয়া হয়, তার জন্য ভাবলাম যে একবার ওকে সুগার ফ্রি বিস্কুট দিই। সব রকম বিস্কুটই তো টেস্ট করানো ভালো। তো এই যে দেখো আমার গোপসোনাকে কতটা মিষ্টি লাগছে দেখতে। সবাই জানাবে কিন্তু আমার গোপসোনাকে আজকে কেমন লাগছে। আর কি সুন্দর হাসি হাসি মুখ করে বসে আছে দেখো আমার গোপসোনা। আমি কিন্তু ভিডিও এডিট করার সময় ওর মুখটা দেখে রীতিমতো অবাক। আমি বলছি কতটা সুন্দরভাবে হাসছে, মনে হচ্ছে যেন জলজ্যান্ত মানুষ বসে আছে। তো বাবা এই যে এখানে গাড়িতে বসে আছে, বাবা এখন যাবে কাজে। বাবার কিন্তু সকালে চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজকে বাবা সকাল সকাল বেরোচ্ছে, এখন প্রায় 8:30 মতো বাজে। অন্যান্য দিন বাবা 9:30টার সময় বেরোয়, কিন্তু আজকে বাবা সকালবেলা চা খেয়েই বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে বাবা বলছে প্রচণ্ড রোদ হয়ে যায় বেলা করে বেরোলে, তার জন্য। আর আজকে রেশনও আনতে যাব, তাই তাড়াতাড়ি। বলো রেশন আনতে যাচ্ছি, রেশন তুলতে যাচ্ছি। এই প্রথম জানি না কি করে রেশন তুলতে হয়, এবার দেখে আসি কেমন করে রেশন তুলতে হয়। বৌমা বলছে চালের দাম অনেক বেশি হয়ে গেছে, এবার রেশনের চালে ভাতই খেতে হবে। দেখা যাক কেমন চাল দেয়। সো বন্ধুরা, আজকে কিন্তু এই প্রথমবার ঠাম্মা রেশন তুলতে যাচ্ছে। অন্যান্য দিন দাদুই যেত, বাট আজকাল শুনছি যে ফিঙ্গারপ্রিন্টস মিলছে না রেশনের। তো বাড়ির মানে যখন রেশন দেবে এক একজনকে যেতে হবে, মানে একজন গেলে হবে না, প্রত্যেকবারই আলাদা আলাদা মানুষকে যেতে হবে বাড়ির। তো বাবা গেছিলো আগের মাসে, এ মাসে ঠাম্মা যাচ্ছে, পরের মাসে দাদু যাবে, তারপরের মাসে হয়তো আমি, দাদা, জেঠু, জেঠি এইভাবেই যাব একের পর এক, না হলে তো হবে না। তো এইখানে দাদু দেখো রেশন কার্ডটা দিয়ে দিল ঠাম্মাকে, এবার বাবার ঠাম্মা চলে গেল। তো যাওয়ার পর এই যে মা আজকে কিনে নিল এই যে কুমড়োটা আর পুঁই শাক। আর এই যে দেখো কুমড়োটা দেখেছো কতটা লাল টকটকে। আর আমরা কিন্তু এই জেঠুর কাছ থেকে সবজি কিনি। এই যে দেখো পুরো জেঠু সকাল সকাল এসে আমাদের হাঁক দিয়ে দেয়, আমরা সেই হাঁক শুনে সবজির কাছে ছুটে চলে আসি সবজি কেনার জন্য। তো দেখো বাবা কিন্তু রেশন নিয়ে চলেও এসেছে, বাবা ঠাম্মা। এই যে দুটো বস্তা দেখতে পাচ্ছ, এবার ঠাম্মা এগুলো নামিয়ে তারপর ভাগ ভাগ করে দেবে। তো এর মধ্যে কী আছে তোমরা দেখে নাও। সবাই গেস করতে পারছো যে এর মধ্যে কী আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু চালই আছে। অন্যান্যদের কিন্তু ময়দাও দেওয়া হয় রেশন থেকে, বাট আমাদের রেশন থেকে কোনো রকম ময়দা দেওয়া হয় না, আমাদের চাল দেওয়া হয়। আর চালটা বেশ সুন্দরই ছিল, খুব একটা বেশি মোটাও ছিল না। তো রেশন আনার পর দেখতে পাচ্ছ বাবা এখানে ঘুগনি খাচ্ছে সকালবেলা, কারণ গতকাল যেহেতু অশোক ষষ্ঠী গেছে, তো ঠাম্মা লুচি, ঘুগনি, মিষ্টি, দই সব কিছু দিয়ে গেছিলো রাত্রেবেলা। তো লুচি, মিষ্টি টিষ্টি কিছুই ছিল না, সব রাতে ফুরিয়ে গেছে, ঘুগনিটাই ছিল। আর মায়ের হাতে ঘুগনি বলে কথা, ওই জন্য বাবা ছাড়তে পারলো না। আরও শসা, পেঁয়াজ এগুলো দিয়ে মুখরোচক করে মাখিয়ে খেয়ে নিচ্ছে। এমনিতেও আমার ঠাম্মা না হেবি সুন্দর রান্না করে, একটু ঝালটা বেশি খায় তাই। তো আমার ঠাকমা, মানে আমার বাবা আবার ঠাকমার হাতের রান্না প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মানে আমরাও ভালোবাসি, কিন্তু আমি ঝালের জন্য খেতে পারি না, বাট আমার ঠাম্মার হাতের রান্নার না একটা আলাদাই স্বাদ। তো এখানে ভিডিও কলে জলপাইগুড়ি থেকে আমার যে কাকারা এসেছিলো, তোমরা হয়তো সবাই জানো, 1 বছর আগে এসেছিলো, তখন আমি নতুন নতুন ব্লগ স্টার্ট করি। তো সেই কাকাই আজকে ভিডিও কল করেছিল। কাকার বিয়ের সময় আমরা যেতে পারিনি, তো সেই কথাই হচ্ছিল। তো এই যে এখানে কাকা কথা বলছিল ভিডিও কলে, ঠাম্মার সাথে আমিও ছিলাম। তো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমার এই কাকাকে তোমরা দেখে নাও। কাকা কিন্তু বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, তো ওটা লাস্টে বুঝতে পেরে একটু হাসছিল যে তুমি কি করছো ক্যামেরার পিছনে। আমি বলছি যে তোমার একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। তো বেশ ভালোই কাটছিল আজকের দিনটা হাসি খুশিতে। সো গাইজ, আজকে আমার আছে ম্যাথের এক্সাম, তো তার জন্য আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ এখন প্রায় বেজে গেছে 12:30, আর আমার 1:30 থেকে পরীক্ষা, তাই অনেক তাড়াতাড়ি ছিল। তো আজকে দেখো পুজো হয়ে গেছে। এই যে আজকে প্রসাদে ছিল পেয়ারা। মা বলল যে আগের দিনে পেয়ারাটা পেকে যাবে, আজকে দিয়ে দিতে প্রসাদে। তো আজকে দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর,
সব ঠাকুরের কিন্তু পুজো হয়ে গেছে, কিন্তু প্রসাদ তোলার টাইমটা পাইনি আমি। মাকে বলে রেখেছিলাম যে তুমি তুলে দিও। তো এখানে আমার বোন দেখেছো কিসের জন্য কান্না করছে। আসলে আমি এই পয়লা বৈশাখে একটা কুর্তি নিয়েছি, তো ম্যাডামের এখন ইচ্ছা হয়েছে ও কুর্তি নেবে। মা ওকে ছোটো ছোটো টেপ জামা এনে দিয়েছে, মানে ইনার এনে দিয়েছে, কিন্তু ইনার ওর পছন্দ না। অ্যাকচুয়ালি ওর গায়ের কুর্তি পায় কী করে বলো তো? ওর কি এখন কুর্তি পরার বয়স হয়েছে? তো সেটাই মা ওকে বোঝাচ্ছিল যে দাঁড়া, তুই যখন কুর্তি নিবি বলছিস তখন তোকে মঙ্গলবারে যখন বাজার আসবো তখন তোকে কিনে দেবো। ও না শুনবে না, ও আমি মানে আমার জামা আগে হয়ে গেছে, মানে হয়তো ওর হবেই না, ও সেটা ভেবে কান্না করছে। আর মা সেটার ভিডিও তুলে নিচ্ছে বলে আরও রেগে যাচ্ছে। তো দেখে নাও আজকে কী রান্না হয়েছে। এই যে বললাম হচ্ছে পুঁই শাকের একটা চচ্চড়ি, আর এই যে এখানে বাটা মাছের ঝোল। এটা বেশ আমার ভালো লাগে, মানে মাছের মধ্যে আমার বাটা মাছটাই বেশ ভালো লাগে খেতে। তো এই যে এখানে বুনু কিন্তু ভাত খেতে বসে পড়েছে, মাও বসে পড়েছে। আর এই যে নিম বেগুন রয়েছে, নিম বেগুনটা প্রত্যেক দিনই থাকবে। তো এই যে মা এখানে আমাকে ভাত খাওয়াচ্ছিল, আমি স্কুল থেকে চলে এসেছি। আসলে মা আমাকে একা হাতে এই দুদিন ধরে ভাত খেতেই দিচ্ছে না। মা খাওয়ালে তো বুঝতেই পারছো, পুরো রাবণ রাক্ষসের মতো বেশি বেশি করে ভাত নিয়ে খাইয়ে দেবে। যতই না খেতে চাই মেরে ধরে আরও খাওয়াবে। ওর জন্যই আমাকে মা নিজে হাতে ভাত বেড়ে খেতে দিচ্ছে না, একা একা খাওয়াচ্ছে। মা আমাকে জিজ্ঞেস করছিল তোর ম্যাথ এক্সাম কেমন হলো। আমি বলছি ভালো। এবার আমার মুখে এই প্রথমবার ম্যাথ এক্সাম ভালো শুনে মা তো তো অবাক হওয়ার মতো অবস্থা। এবার মা বলছে তোর আবার ম্যাথ এক্সাম ভালো হবে, এটা তো বিশ্বাস করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো গাইজ, আজকে আমার ম্যাথ এক্সামটা খুব একটা যে খারাপ হয়েছে তা না, ভালোই হয়েছে। কমন পেয়েছিলাম তাই। কমন না পেলে হয়তো অন্যরকম কথা ছিল। তো তোমাদের আমি একটু মুখটা দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু মা জোর করে সে খাওয়ার ভিডিওটা তুলেই নিল। সো বন্ধুরা, আজকে দেখো আমার বোন বেশ বিকেল বিকেল করেই পড়তে বসে পড়েছে। এখন 5:30 বাজে। মা ওকে এখন পড়াতে বসেছে, সামনে পরীক্ষা, পড়া হয়নি তাই। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকে আমার এক্সামটা বেশ ভালোই গেছে। কালকে আছে ফিজিক্যাল সায়েন্সের এক্সাম, কী হবে জানি না, অতটাও ভালো পড়া হয়নি। তো দেখা যাক, আশা করছি ভালোই হবে তোমাদের আশীর্বাদে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার সঙ্গে থেকো। সবাই গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।